এত করে শীত পড়ছে আর হাঁসের মাংস খাওয়া হবে না তা তো হতে পারে না। তাই তো এই তো আজকের রেসিপিতে হাঁসের মাংসটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো হাঁসের মাংসগুলো আগে থেকে প্রসেস করাই ছিল, বাছা ছিল। আর মাংস খেতে যত বেশি মজা, এই মাংসের পশম, লোম এগুলো ফেলতেও কিন্তু অনেক কষ্ট। বিশেষ করে হাঁস পরিষ্কার করাটা অনেক বেশি কষ্টের। তো যাই হোক, পরিষ্কার হাঁস ছিল, আমার অত কষ্ট করতে হয়নি। এই যে দেখতে পাচ্ছেন, এগুলোকে খুব সুন্দর করে আমি পিস করে নিয়েছি আর এখানে মশলা রেডি করে নিয়েছি। আদা, রসুন, জিরা, আস্ত রসুন, পেঁয়াজ কুচি আর বেশ কিছু কাঁচামরিচ ফালি করে নিয়েছি। এখন কড়াই বসিয়ে সেখানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। হাঁসের মাংসে যেহেতু মানে উপরে চামড়াটা রেখে দিয়েছি, তাই তেলের পরিমাণটা এ পর্যায়ে কমই দিব, যাতে অতিরিক্ত তেল না হয়। তো এ পর্যায়ে আমি কয়েকটা দারচিনি, এলাচি দিয়ে এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। বেশি করে পেঁয়াজ কুচিগুলোকে একটু ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচিগুলোকে ব্রাউন কালার করলেই কিন্তু সুন্দর একটা স্মেল আসবে, মানে পেঁয়াজের ব্রেস্তা ব্রেস্তা ভাব থাকবে, এতে করে দারুণ একটা স্মেল আসবে মশলাতে। আর মাংসও কিন্তু খুব সুন্দর সুঘ্রাণ বেরোবে। তো এই পর্যায়ে আমি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আদা বাটা দিয়ে দিয়েছি, রসুন বাটা দিলাম আর এখন জিরা বাটা দিয়ে দিয়েছি। আমি প্রথমে আদা আর রসুন দিয়েছি, যেহেতু আদা আর রসুনটাকে একটু ভালো করে তেলে ভেজে নেই, কারণ আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা তরকারিতে ব্যাড স্মেলের তৈরি করে। এর জন্য আমি এটাকে খুব ভালো করে ভেজে নিই, যাতে করে খুব সুন্দর একটা স্মেল আসে। এরপরে কিন্তু জিরাটা আমি সুন্দর করে একসাথে মিশিয়ে তারপরে ভেজে নিয়েছি। তো এই পর্যায়ে মশলা কষানো হলে কিন্তু টেস্টটা বেশি থাকে তরকারিতে। মশলা যত ভালো কষাবেন এবং মাংস যত বেশি ভালো কষাবেন ততই বেশি টেস্ট হবে। তো এখন একটু পানি অ্যাড করে দিলাম, কারণ গুঁড়া মশলাগুলো অ্যাড করব। হলুদের গুঁড়া দিয়ে দিলাম প্রথমেই, মরিচের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ দিলাম। হলুদের গুঁড়ার পরিমাণ খুব কম রাখবেন, বেশি দিতে যাবেন না। এতে করে কিন্তু তরকারির গন্ধটা অনেক বাজে লাগবে। তো এই পর্যায়ে মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি আবার ২ চামচ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। যেহেতু হাঁসের মাংসে কেমন একটা আষ্টে গন্ধ থাকে। তো এই টক দইটা দিলে কিন্তু ওই গন্ধটা থাকবে না। চাইলে ১ ফালি লেবুর রসও দিয়ে দিতে পারেন। এটা আলাদা একটা টেকনিক আরকি, আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন বেশ কিছু কাঁচামরিচ ফালি এড করে দিয়েছি। এতে করে কিন্তু ঝালের ইয়েটা একদম পারফেক্ট থাকবে। তো এ পর্যায়ে মসলা কষানো হয়ে গেলে আমি মাংসগুলো দিয়ে দিয়েছি। এখন একটু পরিমাণে গরম পানি এড করেছি। আর এই পুরা মাংসটা কিন্তু আমি গরম পানি দিয়েই রান্না করছি। এতে করে কিন্তু মাংস খুব সুন্দর একটা জুসি ভাব থাকবে, খেতেও ভালো লাগবে। আর এটা ছিল ক্যাম্পবেল হাঁস, যে কারণে হাড্ডির চেয়ে মাংসের পরিমাণটাই বেশি ছিল, মাশাআল্লাহ। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। এ পর্যায়ে আমি অল্প একটু গুঁড়া মসলা, মানে মরিচের গুঁড়া আবারও এড করেছিলাম, মনে হয়েছিল কম হয়েছে, তো আস্ত রসুন দিয়ে দিয়েছি কিছু। এখন এই যে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে বেশ কিছুক্ষণ জাল করে নিব। আমি ২ বার কষান দিয়েছি, যাতে করে খুব সুন্দরভাবে মাংসগুলো সফটভাবে সিদ্ধ হয়। আর ২ বারই গরম পানি দিয়েছি, আর ঝোলের পরিমাণ যখন দিয়েছি তখনও কিন্তু গরম পানি এড করে দিয়েছি। তো ২ বার শেষে কষানো শেষ, দেখতে পাচ্ছেন উপর থেকে কতটা সুন্দর তেল ছেড়ে এসেছে। এ পর্যায়ে বুঝতে হবে যে হ্যাঁ, মাংসটা খুব সুন্দরভাবে পুরোপুরি কষানো হয়ে গিয়েছে। তো মাংস কষানো হলে কিন্তু মাংসের কালারটাও পুরা চেঞ্জ হয়ে আসে। তো এখন আমি ঝোলের জন্য এখানে পানি এড করে দিচ্ছি। পানির পরিমাণটা একটু বেশি রেখেছি, কারণ এটাকে শুকিয়ে একদম কমিয়ে ফেলবো। আর মাংসটা জুসি করার জন্য কিন্তু সিদ্ধ হওয়াটা খুব জরুরি। মানে পারফেক্ট কুক না হলে মাংস খেতে বেশি একটা টেস্ট লাগে না। আর মশলাপাতি সমান তালে হলে তো তার কথাই নেই। এই তো রান্নার শেষে দেখতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আর এর সাথে ছিল সিটা রুটি, সেটার ভিডিওটা ধারণ করতে পারিনি। তো যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে পাশেই থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।